অভিনয়ের মধ্যে হইয়া জুবিলা গ্রামের বাসিন্দা নির্মল দত্ত রাজুরাকে 50 টাকা দিয়ে পুরস্কৃত করেন। আমি একসঙ্গে লেখাপড়া করেছি, একসঙ্গে খেলাধুলা করেছি, কোম্পানির কাজে এদিকে এলাম, তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একবার দেখা করে যাই। আপনি বলতে পারি মা, আপনি বলতে পারি আমার খোকাকে আমি কোথায় লুকিয়ে রাখবো? তুমি কি বলছো মা? খোকাকে কেন লুকিয়ে রাখবো? ওই শয়তানটা আমার খোকাকে নিয়ে পালিয়ে যাবে। মশাই রক্ষা করো! তুমি ঠিক বলেছো, শিশু এবং কুমারী মেয়ে চুরি করা ওই শয়তানটার পেশা। এই তো কিছুদিন আগে ওই শয়তানের পোশাক গুন্ডারা আমার মেয়েকেও চুরি করে নিয়ে গেছিল। ঈশ্বর সহায়, তাই আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। তুমি তোমার খোকাকে অবশ্যই সাবধানে রাখবে মা। ইতিমধ্যে বেশ কয়েকজন শিশু চুরি হয়ে গেছে, তাদের কারো হদিস মেলেনি। তৎকালীন যিনি শান্তিপুর থানার দারোগা ছিলেন তিনি ব্যর্থ, কারো সন্ধান দিতে পারেননি। তবে জামাই বাবাজি মানে তোমার স্বামী সত্যব্রত ব্যানার্জি যখন এই শান্তিপুর থানায় পোস্টিং হয়ে এসেছেন, তিনি কি পারবেন ওই কষাই রত্নাকর রায়কে জেলে ভরতে? এই যে সুভদ্রা, কষাই রত্নাকর রায়কে আমি লোকাতে পুরেছি, আর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা। সত্যি বলছো আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমি তো শ্বশুর মশাইয়ের বন্ধু, নাম ধ্রুবজ্যোতি মুখার্জি। আর দাঁড়িয়েছেন কেন? বসুন। সুভদ্রা, তুমি কাকা বাবার জন্য আরে কি হলো? দাঁড়িয়ে কি এত ভাবছো? সুভদ্রা আরে বাবা, দাঁড়িয়ে কি এত ভাবছো? ভালো, কি এত ভাবছো? না, খোকাকে লুকিয়ে রাখার আর কোনো প্রয়োজন নেই। ওই কষাই রত্নাকর রায়কে আমি লোকাতে পুরেছি। তুমি বিরক্ত হয়ে না বাবদার, বিরক্ত হয়ে না। মেয়েটাকে কোনো ডাক্তারবাবুর কাছে নিয়ে যাও, ও ভয় পেয়েছে, আতঙ্কগ্রস্ত হয়েছে, তাই ভালো কোনো ডাক্তারবাবুর কাছে নিয়ে যাও। আজ আমি এলাম না, তবে খোকাকে অবশ্যই সাবধানে রাখবে। কেমন? ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। কিন্তু কেন তোমাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে? তোমার কিসের ভয়? কাকে ভয়? কেন ভয়? দেখা যাবে না, যাও খোকাকে নিয়ে যাও, তাড়াতাড়ি ভেতরে। একটা কথা বারবার শুনতে আমার ভালো লাগছে না। তোমাকে তো বারবার বলছি জানোয়ারটাকে ঢোকাতে পুরেছি। যাও খোকাকে নিয়ে ভেতরে যাও, এখনই ভেতরে যাও। পাগলামি আরম্ভ করে দিয়েছো তাই না? পাগল হয়ে গেছো? যাও খোকাকে নিয়ে ভেতরে যাও, এখনই তাড়াতাড়ি ভেতরে যাও। আমার খোকার তুমি কোনো কিছু ক্ষতি হয়ে যায়, আমি তোমাকে ছাড়বো না। তোমার সারা শরীরটা আমি ছিন্ন ভিন্ন করে দেবো, ছুঁড়ে ফেলে দেবো পথের ধুলো। আমি সুভদ্রা নই, আমি মা, আমি আমার খোকার মা। খোকা আমার খারাপ আমি অনেক কষ্ট করে আমি আমার খোকাকে পেটে ধরেছি, অনেক ব্যথা যন্ত্রণা সহ্য করে আমি আমার খোকাকে প্রসব করেছি। চল, আর আমরা এটা থাকবো না, আমরা পালিয়ে যাই। চল, আমরা পালিয়ে যাই। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তো তোমাকে বলছি ওই জানোয়ারটাকে লোকাতে পুরেছি, আর তোমার কোনো ভয় নেই। তাড়াতাড়ি খোকাকে নিয়ে ভেতরে যাও, তাড়াতাড়ি। কি হয়েছে? আপনি তাড়াতাড়ি থানায় চলুন। কেন থানায়? কেন? আমার ফোর্স রেডি করতে হবে, আমার
কষাই রত্ন করাই কষাই খারাপ কেন হয়েছে নাকি? ওই কষাই রত্ন করাই লোকা ভেঙে পালিয়ে গেছে। লোকা ভাঙলো কে? এই মকবুল হোসেন ছাড়া আবার কে? ওই কষাই রত্ন করাইকে লোকা ফিরে বের করে দিল কে? ওই কষাই রত্ন করাই নুন খেয়েছে কে?